দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। আমরা গত ইলেকশনে নির্বাচিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত 17 বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। অথচ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল বলে তিনি মন্তব্য করেন। আজ 12 মে মঙ্গলবার সকাল 10টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন এমপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত একান্ত বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষ সহ দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য AZM রেজানুল হক সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী বিকেল 3টায় মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন এবং সেখানে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। সফর শেষে সন্ধ্যা 7টা 30 মন্ত্রী মহোদয়গণ ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার চলছে। দীর্ঘ 17 বছর এই দেশে একটা ফ্যাসিস্ট সরকার শাসন করছে। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। আমরা গত ইলেকশনে নির্বাচিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার, এবং জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই এবং দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে গেলে ইম্পোর্ট করবো। সেই জন্য আমরা বসেছিলাম কিভাবে সবাইকে সন্তুষ্ট করে সবাইকে একসাথে নিয়ে এসে আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি, সেটা নিয়ে আলোচনা করলাম। বাইরে বিক্রি কোনো হচ্ছে কি এই ব্যাপারে আমরা আলোচনা করেছি, একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত অনুসারে তার ব্যবস্থা করবো। আমরা এখন যাচ্ছি ওখানে যে দেখবো সেটাও যেন ব্যবহার নিশ্চিত হয় সেটাও করবো। সরকারের আমল হচ্ছে, আমাদের আমলে আমরা চেষ্টা করছি 3টি একসাথে চালানোর জন্য।